সাধু সঙ্গ করতে করতে, ভক্ত সঙ্গ করতে করতে, হরিনাম সংকীর্তন করতে করতে কোন পরশ্রমী ভক্তের যদি একবার সংস্পর্শ হয়, এই মানব জীবন গানা ধন্য হয়ে ওরে হরি নামে যোগ্য হয় গো, হরি নামে যোগ্য হয় গো, হরি নামে যোগ্য হয় গো, আর হরি নামে যোগ্য হয় গো। ভক্তের সঙ্গে সঙ্গ দিয়ে হরি নামে যোগ্য হয় গো, আর ভক্তের সঙ্গে সঙ্গ দিয়ে হরি নামে যোগ্য হয় গো। আমার ভক্তের সঙ্গে সঙ্গ দিয়ে এই হরি নামে যোগ্য হয় গো, আমার ভক্তের সঙ্গে সঙ্গ দিয়ে হরি নামে যোগ্য হয় গো। ভক্তের সঙ্গে সঙ্গ দিয়ে হরি নামের যোগ্য হয় গো, ভক্তের সঙ্গে সঙ্গ দিয়ে হরি নামের যোগ্য হয় গো, আর ভক্তের সঙ্গে সঙ্গ দিয়ে হরি নামে যোগ্য হয় হয় গো। গো। অনেক অনেক জায়গায় অনেক অনেক জায়গায় কীর্তন করি, কীর্তন করলে কীর্তনে যখন প্রেমের উদ্গার হয়, অনেক অনেক কমিটিও বলে যে এই প্রেমের উদ্গারে কীর্তনের ভাব নষ্ট হয়ে যাচ্ছে। না, কীর্তনের ভাব নষ্ট হয় না যদি কোনো ভক্তের একবার পরশ হয়। যদি একবারই কোনো পরশ্রমী ভক্তের পরশ হয়, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। ওই জন্য সাধু সঙ্গে গিয়ে যত পারো তত বেশি এই প্রেম আলিঙ্গন। শাস্ত্র কি বলছে জানো না রে ভন্ত্র মনে কিসে কৃষ্ণ ভজন হবে, ও তোর তার সঙ্গে নাই প্রেম প্রীতি, তার বুঝাই কি মনে বসি, ও তোর যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভন্ত্র মনে কিসে কৃষ্ণ ভজন, যাহার বদন দেখা মাত্র প্রাণে পাবে আনন্দ, তারে বুকে দিয়ে ভেবো তুমি এই তুই আমার গোবিন্দ, দিয়ে প্রতি অঙ্গ করিয়ে গোবিন্দ সঙ্গ, প্রাণে প্রেমে প্রেমানন্দ দাবি তঙ্গ জুড়াইবে, জানো না রে ভন্ত্র মনে কিসে কৃষ্ণ ভজন হয়, তাকে প্রেম সোহাগে কাছে নিয়ে প্রিয় কিংবা প্রিয়জন, প্রেম সোহাগে কাছে নিয়ে প্রিয় কিংবা প্রিয়জন, তোমার পাশে যে প্রিয়জন আছে সে যদি কৃষ্ণ ভক্তি তার হৃদয়ে না থাকে, তার মধ্যে যে প্রাণ সত্তা তিনি আমার ঈশ্বর, তুমি ঈশ্বর জ্ঞানে তাকে প্রেম আলিঙ্গন দিও। তুমি একটা বালককে দেখে মনে ভাবছো যে বালক আমি তাকে প্রণাম করবো না, তুমি বালককে প্রণাম করবে না, বালকের মধ্যে যিনি আছে আমার ভগবান সত্তা, তুমি তাকে প্রণাম করো। তাই তুমি তাকে প্রণাম করো। ওই জন্য বলছে প্রেম সোহাগের কাছে নিয়ে প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দিও তাহার ভোগে, প্রাণ কাঁদিবে যাহার লেগে তার রূপেই থাকিও ডুবে। তোমার যদি গৌর প্রতি ভালোবাসা জাগে তুমি গৌর রূপে ডুবে থাকো, তোমার যদি কৃষ্ণ রূপেই তোমার ভালোবাসা জানবে কৃষ্ণ রূপেই ডুবে থাকো। যার মন যেমন তার ভক্তি তেমন, যার মন যেমন তার ভক্তি তেমন, তোমার যাকে ভালো লাগে তুমি তার মধ্যেই থেকে তার রূপ স্বরূপ তুমি দেখতে পাবে। তাই বলছে প্রিয় কিংবা প্রিয়জন,
সবার চেয়ে গোপন তত্ত্ব হয়েছে যার সঙ্গে আদান প্রদান। তার প্রতিমা পূজা করতে লাগে না কোনো বেদ বিধান, তার কাছে কোনো বিধান লাগে না, বেদ লাগে না। তুমি ভক্তিতে নয়ন নয়ন গঙ্গা মন তুলসী নিবেদন করে বলবে, হে গোবিন্দ তুমি কৃপা করে গ্রহণ করো। সেখানে কোনো মন্ত্র লাগে না, বলে মন্ত্র নয়, মন্ত্র নিবেদন। তিনি সকল ভাষা জানে, সকল ভাষাই বোঝে। তুমি যেমন ডাকবে তুমি তেমন ভাবেই তাকে পাবে। পিতাই গৌর হরি বল। তবে পিতা মাতার যদি শ্রবণ শক্তি ভালো হয়, পুত্রের জন্ম ভালো। পিতামাতার শ্রবণ শক্তি ভালো হলে পুত্রের শ্রবণ জন্ম ভালো হয়। নবদ্বীপে এক জমিদার, তিনি কোনদিন এই তারা মহাপ্রভু বলতেন না, নিমাইয়ের হরিনাম, আচণ্ডালে হরিনাম করে, নিচু জাতিকে হরিনাম দেয়, তাই তারা নিমাইয়ের হরিনাম কেউ করে না। সেই জমিদারের এক ছেলে হয়েছে, ছেলে যখন হয়েছে এই যে হরিনাম, তাকে যে স্কুলে ভর্তি করেছে, খবর কোথায়, যেখানে শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন হয় তার পাশেই সে গুরু আশ্রম, সেখানে ভর্তি করেছে। ওই শিবাসঙ্গনের পাশ দিয়ে যখন প্রতিদিন যায়, প্রতিদিন যখন যায়, ওই হরিনামের ধ্বনি শুনে সে যেন আকুলিত বিকলিত হয়ে যায়। আর মনে মনে চিন্তা করে, আমার বাবা এই হরিনাম করতে নিষেধ করে, কিন্তু হরিনাম শুনলে আমার এত ভালো লাগে কেন? একদিন ওই পথ দিয়ে যাচ্ছে, আমার মহাপ্রভু হরিনাম করতে করতে বেরিয়েছে। মহাপ্রভুকে দেখেই যেন ছেলেটা পাগল হয়ে গেছে, অমনি দৌড়ে গিয়ে মহাপ্রভুর চরণে দৌড় করে পড়ে। যখন মহাপ্রভুর চরণে পড়েছে, করজোরে বলছে, আচ্ছা আমার বাবা যে বলে নিমাই নিমাই, আপনি কি সেই নিমাই? আমার বাবা যে বলে নিমাই নিমাই, আপনি কি সেই নিমাই? কিন্তু আপনার মুখের হরিনাম এত মিষ্টি লাগে কেন জানি না। বলে সেটা তোর মা জানে, আমি জানি না। ছেলেটা কাঁদতে কাঁদতে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদছে। মা বলছে, কাঁদছিস কেন বাবা? তোকে তো এমন ভাবে কোনদিন কাঁদতে কাঁদতে ঘরে আসতে দেখিনি। ছেলেটা বলছে, মা আমি কাঁদছি কেন? তুমি আমার কাছে একটা সত্য কথা বলবে মা? ও মা, তুমি আমার কাছে একটা সত্য কথা বলবে? ও মা, তোমরা তো আমাকে হরিনাম করতে নিষেধ করো, অথচ আমি হরিনাম করলে, আমার হরিনাম শুনলে এত ভালো লাগে কেন, তো পাগল হয়ে যায় কেন? তুমি আমার কাছে সত্য কথাটা বলো না মা। মা বলছে, বাবা, ওই ছেলেকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, বাবা তোর কাছে আর কি বলবো, তবে শোন, এই হরিনাম তোর এত ভালো লাগে কেন জানিস? তোকে যেই দিন পৃথিবীতে প্রথম আমার গর্ভদেশে তোকে আনি, পাশের বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছিল, পাশের বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছিল, সে হরিনামের ধ্বনি আমার কানে প্রবেশ হচ্ছিল, আর সেই সময় তুই আমার গর্ভদেশে আস। ওমা, তাহলে আমার হরিনাম করতে অপরাধ কোথায়? ওমা, তুমি কি জানো হরিনাম কি জিনিস? যেমন বন্যার জল আসে, বন্যার জল আসলে কোনটা পুকুরের জল, কোনটা নর্দমার জল, কোনটা খালের জল, কোনটা বিলের জল, কোনটা বাথরুমের জল, সকল জলকে যেমন একাকার করে দেয়। ওমা, নিমাই যে হরিনামে করি
হরি নামের বন্যা, হরি নামের বন্যা, তার কাছে কোনো জাতি ভেদাভেদ নেই, জাতি ভেদাভেদ নেই। এমন সময় পিতা এসে দাঁড়িয়েছে, কি বলছিস, হরিনাম বলছিস কেন? বাবার কাছে করজোরে বলছে, বাবা হরিনাম তো কোনো অপরাধ নয়। বাবা বন্যার যখন জল আসে সকল জলকে একাকার করে দেয়, জলকে যেমন চেনা যায় না, আমার নিমাই যে হরিনাম করছে, হরিনামটাও তদ্রূপ, এর কোনো জাতি ভেদাভেদ নেই, কিবা চন্নাল কিবা ব্রাহ্মণ কিবা বৈষ্ণব, সকলকে একাকার করে দেয়। বাবা তুমি বোঝো না, তাই তো তুমি হরিনাম করো না। বাবার জন্য বিয়ে সে জ্ঞান ফিরে গেল, পুত্রের মুখে এই কথা শুনে জ্ঞান ফিরে গেল, পুত্রকে জড়িয়ে ধরে বলছে, বাবা এমন কথা তো আমায় কেউ কোনোদিন বলেনি। বলে রে বাবা গো, বাবা গো, আমার শিক্ষাও তো কেউ কোনোদিন আমাকে দেয়নি। আমাকে দেয়নি। আমি যে এতদিন তোকে হরিনাম করতে দেইনি, বলিতে দেয়নি। আমি যে কত অপরাধ করেছি বাবা, বাবা তাই সে নয়নের জলে ভেসে যায়, দুটি নয়ন মুছে মুছে বলছে, বাবা বাবা আমি অপরাধ করেছি বাবা, আমার এই অপরাধে কি ক্ষমা হবে না? আমার অপরাধের কি ক্ষমা হবে না বাবা? ছেলে বলছে, বাবা এই অপরাধের ক্ষমা তোমারও হবে, তুমি সারা জীবন আমাকে এই হরিনাম করতে দেয় না, তার যে অপরাধে করেছো, আরো কাউকে হরিনাম করতে দেয় না, তার যে অপরাধে করেছো, তোমার অপরাধের ক্ষমা আছে কোথায় বাবা? যেখানে আমার গৌর ভক্তগণ একাকী বসে বসে, এই সকল ভক্তরা বসে বসে গৌর প্রাণ গৌরী বলে কাঁদে, সেই ভক্তকে জড়িয়ে ধরে যদি বাবা একবার কাঁদিতে পারো, একবার কাঁদিতে পারে, তোমার সকল অপরাধ ক্ষমা হবে, সকল অপরাধ ক্ষমা হবে। তাই আমার সেই জমিদার থামতে পারলেন না, ঠাকুর প্রাণে গৌর বলিতে বলিতে শিবাসন্দনে যেখানে সকল ভক্তেরা হরি নামে করছে, সেই ভক্তদের মাঝে গিয়ে ভক্তদের চরণ ধুলি বক্ষে নিয়ে বলছে, তোমরা দাও দাও আমার চরণ ধুলি। আর দাদা আমায় জননী ধুলে তোমরা দাও দাও আমায় চরণ ধুলি, তোমরা দাও দয়া হরি বল হরি বল হরি বল। আমায় চরণে ধুলে তোমরা দাও দাও আমায় চরণ ধুলি, তোমরা দাও আমায় চরণে ধুলে এই ধুলি অঙ্গে মাখিয়া সঙ্গে রাখি, তোমরা দাও দাও আমায় চরণ
ধুলি অঙ্গে মাখিয়া সঙ্গী সঙ্গী রাখি ধুলি দাও দাও আমার চরণ ধুলি ধুলি অঙ্গে মাখিয়া সঙ্গে রাখি তোমরা আমার চরণ ধুলি এই ধুলি অঙ্গে মাখিয়া সঙ্গে রাখি হরিবল হরিবল চরণ ধুলে বলি আমার আর কি ভাগ্যে হবে কি না আমার আর কি আর কি ভাগে হবে কি না আমার আর কি আর কি ভাগ্যে হবে হবে কি না আর যে ভাগে হবে কি না এই ধুলি অঙ্গে মাখিয়া সঙ্গে রাখি আমার আর কি ভাগ্যে হবে কি না ধুলি অঙ্গে মাখিয়া সঙ্গে সঙ্গে রাখি আমার আর কি ভাগ্যে হবে কি না ধুলি অঙ্গে রাখিয়া সঙ্গে রাখে আর যে ভাগে হবে কি না কত ভাগ্য ভালো এমন সঙ্গ পেয়েছি গো অঙ্গে মাখিয়া আমার হবে কি না ভাগ্য ফলে সঙ্গ আমি পেয়ে আর কে ভাগ্যে সঙ্গ হবে কি না কত ভাগ্য ভালো এমন সঙ্গ পেয়েছি গো আর কি ভাগ্য আমার হবে কি না আমার সঙ্গ
কত ভাগ্যের ফলে সঙ্গ ও পেয়েছি গো, আমার আর কি ভাগ্যে হবে কিনা। আমি কত ভাগ্য বলে এমন সঙ্গ পেয়েছি গো, আমার আর কি ভাগ্যে হবে কিনা। এমন সঙ্গ পেয়েছি গো, আর কি আমার সঙ্গ হবে কিনা। কত ভাগ্যের ফলে সঙ্গ আমি পেয়েছি গো, আমার আর কি ভাগ্যে হবে কিনা। আমি কত ভাগ্য ভালো সঙ্গ পেয়ে